মাথার উপরের বিলবোর্ড কিংবা বিজ্ঞাপন, হঠাৎ করে ফুট ওভার ব্রিজ এবং রাজপথে পায়ের নিচে। কেন এই প্রচার? কেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিজিটিং কার্ড? আর দিন দিন এর প্রচারণা কেন বাড়ছে? এর আড়ালে রয়েছে কি? তোমার এগুলো একটা রাখতে বলছে এখানে? আমার একটা বাইরে সার্টিফিকেট দিছি। কেউ কেউ বলছে ছত্রাকের মতো ছড়িয়ে পড়েছে ঢাকায় যৌনসা। আবাসিক হোটেলগুলোতে চক্রাকারের সিন্ডিকেটের মাধ্যমে চলছে অনৈতিক কাজ। কিন্তু এর পিছনে মূলত কারা রয়েছে? হ্যাঁ, যদি 1000 টাকা নেই 300 টাকা রুম ভাড়া দিলে 700 টাকা আমাদের থাকে। কাঠ মাইরা মাইরা লোক নিয়ে যায়, লোকের ভিতরে ব্ল্যাকমেলি করে। দর্শক, এই ভিজিটিং কার্ড চক্রের সম্পর্কে এমন কিছু ভয়ানক তথ্য আপনাদের জানাতে চলেছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন, এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আপনি যদি ভয়ঙ্কর ট্র্যাপ সম্পর্কে না জানেন, তাহলে আপনি সহ আপনার আশেপাশের মানুষজনও পড়তে পারে কঠিন থেকে কঠিনতর বিপদে এবং চলে যেতে পারে সম্মান। সম্ভাবনা আর চটকদার বিজ্ঞাপনের শহর ঢাকা। নিশ্চয়ই শুনেছেন ঢাকায় টাকা ওড়ে, আর এই টাকাকে ধরতে অবৈধ উপায়ে বিভিন্নভাবে প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে একদল সিন্ডিকেট। আর আবাসিক হোটেল খুলে চটকদার বিজ্ঞাপন এবং এই ভিজিটিং কার্ড ফুট ওভারব্রিজ এবং রাজপথে ছড়িয়ে দিয়ে তারা হাত পেতেছে প্রতারণার। দর্শক, তাহলে চলুন দেখে আসি এই ভিজিটিং কার্ড কাদের মাধ্যমে ছড়ানো ছেটানো হয়ে থাকে, এবং মূলত এই অপকর্মের পিছনে কারা কারা জড়িত রয়েছে এবং কিভাবে সংগঠিত হয় তাদের এই ক্রাইম। আপনারও জানা উচিত, নতুবা আপনি পড়তে পারেন কঠিন থেকে কঠিনতর বিপদে। ভিজিটিং কার্ডের মাধ্যমে ঢাকায় ছড়ানো ছিটানো এই ধরনের অনৈতিক কাজের পিছনে মূলত কী রয়েছে? তোমার এগুলো কে কে রাখতে বলছে এখানে? আমার একটা বাইরে সার্টিফিকেট দিছি। হ্যাঁ, তা ভাই মাত্র দিয়েছে, আমি যাইতেছিলাম, তা ভাই দিছি। ভাই দিছে? হ্যাঁ, তোমার টাকা দিবে লেগে দিয়া দিছে। বলছে কি? পয়সা দিলে এবার দিয়া দিতে। এখানে দিয়ে দেওয়ার জন্য? কি নাম কি তার? নাম জানি না। আবাসিক হোটেলের এ ধরনের চটকদার ভিজিটিং কার্ড শহরের ফুটপাথে এবং রাজপথে অসহায় পথ শিশুদের টাকা দিয়ে ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। অনৈতিক কাজের এই প্রচারের পিছনে মূলত আর কে কে রয়েছে এবং তাদের এই কাজ কার দ্বারা সংগঠিত হয়ে থাকে? সত্যি কি আবাসিক হোটেলে নারীদের দিয়ে করানো হয় অনৈতিক কাজ? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এবং ওভারব্রিজে দাঁড়িয়ে থেকে আমি সন্দেহভাজন হিসেবে একজন নারীকে চিহ্নিত করলাম এবং তার সাথে কথা বলার চেষ্টা করলাম। যদিও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি ছিলেন না, কিন্তু অনেক অনুরোধ অনুনয় বিনয়ের পরে অবশেষে তিনি কথা বলতে রাজি হয়েছেন। তবে শর্ত একটাই, তার পরিচয় গোপন রাখতে হবে, নতুবা তিনি কিছুই বলবেন না আমাদের। সে হিসেবে চলুন শুনে আসি মূলত এই আবাসিক হোটেলে ভিজিটিং কার্ড ঘিরে কী কী ঘটনা সংঘটিত হয়ে থাকে। অবশেষে তিনি সব কিছুই আমাদের খুলে বললেন। আপনার কি নাম? আমার নাম মরিয়ম। মরিয়ম। কতদিন যাবত আসলে এর সাথে জড়িত আছেন? আমি আসলে বেশি দিন না, অল্প কিছুদিন এই কাজে আমি জড়িত। যখন কি সমস্যার কারণে হঠাৎ মাঝে মধ্যে আসি হঠাৎ। আচ্ছা, এই কার্ডের বিষয়ে কি জানেন? এই কাঠগুলো আপনার এই যে শাহালি মার্কেটের বাসতলায় আছে, আপনার এই যে সিটি প্যালেস ওইখানের কাঠ, আর হইলো আপনার ওই যে এই 10 নম্বর হাতের বাম সাইডে আছে ঢাকা প্লেস ওইখানের কাঠ, আর কিছু আছে 1 নম্বরের কাঠ। হ্যাঁ, এরা তো মনে করেন কাঠ মাইরা মাইরা লোক নিয়ে যায়, লোকের ভিতরে ব্ল্যাকমেলি করে। ব্ল্যাকমেল করে? হ্যাঁ, প্রচুর পরিমাণ লোকজন এসে বলে যে আমাদের থেকে মোবাইল রেখে দিল, টাকা রেখে দিল, ঠিক আছে। এরা নিয়ে যায় রেখে দেয়, লাস্ট পর্যন্ত বাজে ছেলেপেলেরা এসে এখানে অনেক বিরক্ত করে, ডিস্টার্ব করে আমাদেরকে। এখানে তো কি মানে ওখানে সব কিছুই থাকে নাকি মানুষ নিয়ে যায় এখানে? বর্তমানে ঢাকা সিটি প্যালেসে কোনো মেয়ে নাই, শুধু এরা কাঠ দিয়ে লোকেরা ঢুকায়, লোক ঢুকানো পরে বলে টাকা দেন, টাকা নিয়ে তারপরে লোকেরা বলে চলে যান। এরকম একটা লোক এসে অবজেকশন দিচ্ছে। আচ্ছা, এখানে আসলে আপনাদের কেমন কি প্রসেস? তারা আপনাদের কেমন টাকা পয়সা দেয় বা কি করে? তো আমরা তাদের আন্ডারে কাজ করি না, আমরা লোক নিয়ে আমাদের আন্ডারে জায়গা আপনার যেমন 1 নম্বরে যে আবাসিক আছে আপনার যে কর্ণফুলিতে, ওইখানে নিয়ে গেলে ওখানে আমরা 300 টাকা রুম ভাড়া দিই। হ্যাঁ, যদি 1000 টাকা নেই 300 টাকা রুম ভাড়া দিলে 700 টাকা আমাদের থাকে। নারীদের অসহায়ত্বের সুযোগ কিংবা টাকার প্রলোভন দিয়ে এ ধরনের অপকর্ম তৈরির পিছনে মূলত আর কে রয়েছে? সত্যি কি এই কার্ড ঘিরে যে ঘটনা তিনি বর্ণনা করেছেন তা কতটা সত্য? আমরা একটি কার্ড ফুটপাথ থেকে উঠিয়ে অবশেষে তাকে কল করার চেষ্টা করলাম। আসসালাম আজাদ ভাই। ভাইয়া, ওই যে আমরা একটু ঢাকা আসছিলাম বেড়াইতে, ঠিক আছে? আপনার একটা কার্ড পাইলাম আর কি। এখন ওই যে কিভাবে কি আর কি যদি বলতেন। ভাই, আমাদের এখানে শর্ট আছে, ঘন্টা আছে, নাইট আছে, কিভাবে নেবেন?
আপনি নিয়ে আসতে পারবেন, রুম ভাড়া দিবেন, আর যদি আমরা দিই আমাদের এখন অ্যাভেলেবেল আছে 10-15টা। আপনি কি গার্লফ্রেন্ড নিয়ে আসবেন? না না, মানে ওইখানে আছে কিনা আপনাদের? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমাদের স্কুল বাচ্চাদের সবই আছে। হ্যাঁ আমাদের এখানে শর্ট আছে 600, 800, ভিআইপি 1000, গমটা আছে হলো আপনার 2000, 2500, 3000। জি, আমি তো মিরপুর 10 থেকে আপনার এই কার্ডটা পাইছি, মানে আপনার লোকেশনটা, মানে আমি কোথায় যাব? এটা মিরপুর 10ই গুলচক্কর, শাহালি প্লাজা চিনেন? শাহালি মার্কেট চিনি। হ্যাঁ শাহালি মার্কেটে গিয়ে এসে ফোন দেন, আমি আপনাকে রিসিভ করতে পারবো। দর্শক, অবশেষে ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবকিছুই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঢাকার আবাসিক হোটেলের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে নারীদের দিয়ে অনৈতিক কাজ করাচ্ছে আবাসিক হোটেলের এসব কুচক্রী মহল। কারো বা কোনো ভবনই নেই, আবাসিক হোটেল নেই, কার্ড ছড়িয়ে মানুষদের নিয়ে তাদের কাছ থেকে মোবাইল টাকা পয়সা হাতিয়ে নিয়ে করা হচ্ছে ব্ল্যাকমেল। যদিও বা কেউ তার প্রেমিক প্রেমিকা নিয়ে এই সকল আবাসিক হোটেলে যায়, তাহলে তারা হচ্ছে সর্বশান্ত।